দুদিন আগে হসপিটাল থেকে ঘুরে এসেছি। হসপিটালে ভর্তি হতে হয়েছিল আমাকে। কোনোদিনও কিচ্ছু খাবো না। 5খানা মতো ইঞ্জেকশন দিয়েছিল। হাই, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো চলো, আজ বহু দিন পর আজকে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে যেহেতু সানডে আর আমি বাড়িতে আছি, ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা লং ভিডিও শেয়ার করা যাক। তো আজকে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে। এই যে এইটা আমাদের রুমের সামনে ঘেরে দিতে হয়, না হলে প্রচুর পরিমাণে আমাদের রুমের ভিতরে জল ঢোকে। আর ওটা আমার একটা পুরনো জামা দেওয়া আছে, যাতে ওই জায়গাটা না ভিজে যায়, মানে পাপোশটা যাতে না ভিজে যায়, তার জন্য একটা পুরনো জামা ওখানে আমার মা সবসময় দিয়ে রাখে। আর এই যে সমস্ত গাছগুলোকে আমার মা নিচে নামিয়ে দিয়েছে। এত পরিমাণ ঝড় হচ্ছে যাতে নিচে না পড়ে যায়, তার জন্য আমার মা সমস্ত গাছকে নিচে নামিয়ে দিয়েছে। শুধু যেগুলো ভারী ভারী টব আছে সেগুলো ওপরে রেখেছে। আর এই যে দুটো গাছ, দুটো লঙ্কা গাছ, এই দুটো আমার সব থেকে ফেভারিট। কারণ এই দুটোকে আমি অনেক ছোট থেকে নিজের হাতে বড় করেছি। বলে না, নিজের হাতে বড় করা বা যত্ন করা জিনিসের প্রতি মায়া খুব বেশি হয়। তো এটা সেরকমই। এই দুটো গাছকে যখন আমার মা বলেছিল এরা হবে না, তো আমি বলেছিলাম একদম এদের সামনে এইসব কথা বলবে না, কারণ এরা তাহলে ভাববে যে সত্যিই হয়তো আমরা কোনোদিনও হব না। তো আমি আমার মাকে এদের সামনে একদম এই ধরনের কথা বলতে দিতাম না। আমি সবসময় বলতাম এদের ফল আসবে। তো এদের এখন প্রচুর ফল এসেছে। এই লঙ্কা গাছটার তো অসম্ভব অনেক অনেক লঙ্কা এসেছে। আর এটাতে দুটো এসেছে, আর দুটো না, তিনটে এসেছে। আরও অনেক ফুল এসেছে এটাতে। কিন্তু এই যে এই লঙ্কা গাছটাতে অনেক অনেক ফল এসেছে। এখানে দুটো আছে আর এটাতে অনেক আছে। এই যে এইখানে অনেক আছে, জানি না কতটা দেখতে পাচ্ছ। এখানে অনেক অনেক লঙ্কা এসেছে, মানে যেটা এসেছে সেটাই আমার কাছে হিউজ। অনেক এসেছে এতদিন, প্রায় এই লঙ্কা গাছটা 6 মাস ধরে হয়ে আছে, কিন্তু কোনো ফল দিচ্ছিল না। কিন্তু এই বর্ষার সময় ঢেলে ফল দিচ্ছে। আর এই যে উচ্ছে গাছটা থেকে আগেও 3টে না 4টে উচ্ছে হয়েছিল। আগে 5টা তুলেছি, এখন 4টে হয়েছে। এখন 4টে উচ্ছে হয়েছে, এর আগে 5টা। এই ন্যাড়া গাছটা, হ্যাঁ, এগুলো আরও আসছে। তো এতে কোনো আমি সার দিই না, এমনি হয়েছে। এমনি সবজির খোসা দিয়েছি, তারপরে চালের জলও তো দাও তুমি। হ্যাঁ, চালের জল দিয়ে সবজির খোসা দিয়ে হ্যাঁ, এগুলো আর দিয়েছি। আর এই পেঁপে গাছটাকে কলম করবে তো। হ্যাঁ, ওটা কেটে দিয়েছি, দেখি ওটা একটু বেরোচ্ছে। এই উচ্ছেটা প্রায় পেকে এসেছিল। হ্যাঁ, এই জন্য আমি আজকে তুলে নিলাম। হ্যাঁ, তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা, বুঝি বৃষ্টি নামবে বলল সে আমায়। কেন মেঘ সরে না রত্তি, কেন গল্প হয় না সত্যি, আমি মত্ত তারি তৈরি দোটানায়। বাইরে এত সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই আজকে আমার খুব খুব ক্রেভিংস হচ্ছিল চাউমিন খাবার। তো আমি এমনকি চাউমিন খাবো বলে দোকানে গিয়ে, এই যে সস ছিল না আর ম্যাগি মশলাও বাড়িতে ছিল না, তো ওটা গিয়ে আমি নিয়ে এসেছি দোকান থেকে। আর এখানে আমি এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে বিনস নেই, তো এখন বিনসের যা দাম, বিনস কেনার ক্ষমতাও নেই। তো বরবটি সাবস্টিটিউট হিসেবে নিয়েছি। বরবটি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা, গাজর। আর কিছু নিইনি। ম্যাগি মশলা দেবো, সস দেবো। এখানে অলরেডি আমার গরম জল করতে দিয়েছিলাম তেল দিয়ে, সেটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে চাউমিন নিয়েছি। তো এখানে একটা মজার কথা বলি, আমি 2 দিন আগে হসপিটাল থেকে ঘুরে এসেছি। হসপিটালে ভর্তি হতে হয়েছিল আমাকে ভীষণ পেটে যন্ত্রণার জন্য। সেটা আমি একদম বেমালুম ভুলে গেছি। আমি যখন হসপিটালে পেটে যন্ত্রণায় ছটকাচ্ছিলাম, যখন আমাকে চ্যানেল করে সেলাইন দেওয়া হচ্ছিলো, আমি বলছিলাম আমি কোনোদিনও কিচ্ছু খাবো না, কোনোদিনও কিছু খেতে চাইবো না। কিন্তু সেটা আমি 2 দিন পরে ঠিক বেমালুম ভুলে গেছি। আজকে আমি চাউমিন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? এখানে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। এখন শুধু যেমনভাবে সবাই বানায় ঠিক সেইভাবেই বানাবো, সবজি দিয়ে, ম্যাগি মশলা আর সস দিয়ে। আমি না চাউমিন বা ম্যাগি ভেঙে দেওয়া একদম পছন্দ করি না। আমি সবসময় লম্বা লম্বা চাউমিন ম্যাগি খেতে ভালোবাসি। এখানে আমার সবজি প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। বেশি এটাকে ভাজবো না। এর মধ্যে ম্যাগি মশলা, সয়া সস আর টমেটো সস দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নেড়ে এবার চাউমিনটাকে এর মধ্যে মিশিয়ে দেবো।
ছোটোবেলায় না আমার মা যখন ডিমের অমলেট করতো অনেক সময় ডিমের অমলেটটাকে মুড়ে দিত, আর সেটা মুড়ে দিলে আমি কখনোই খেতাম না। আমার সবসময় গোল ডিমের অমলেট চাই, মানে এরকম অনেক ধরনের বাহানা আমার ছিল, আর সেটা কিছু কিছু এখনও রয়ে গেছে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার চাউমিন করা। এটা এখন আর খাবো না, পেটটা একটু ভার ভার হয়ে গেছে, কারণ একটু আগে আমি চা খেয়েছিলাম। এটা একদম রাতেই খাবো। বর্ষাকালে তোমাদের কার কার এরকম ক্রেভিংস হয় হঠাৎ হঠাৎ করে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খুব একটা হয় না, কিন্তু মাঝে মাঝে সানডে থাকলে যখন আমি এরকম ফ্রি থাকি তখন মাঝে মাঝে মনে হয় কিছু একটু বানাই আর খাই। তো আজকে সেরকমই সানডে, একদম ফ্রি আছি, কোনো কাজ নেই, বিকেলবেলা কোথাও বেরোনোরও নেই, তো ভাবলাম চাউমিন খাবো। হসপিটালে যে ভর্তি হয়েছিলাম আমার হাতে 5খানা মতো ইঞ্জেকশান দিয়েছিল, আর এই দেখো সেই জায়গাটা পুরো কালো হয়ে ব্লাড জমে গেছে। মানে এই হাতটাতে বেশি হয়েছে, অন্য হাতে অতটা বেশি হয়নি। 2 দিন ধরে এটাতে শুধু ব্যথা ছিল, আজ থেকে দেখছি এটাতে ভীষণ চুলকাচ্ছে সাথে সাথে। আমাদের ঘরে না এই বৃষ্টি হলে বেশ কয়েকটা জায়গায় এরকম ড্যাম্প হয়ে যায়, তো এই জায়গাতে একটা কারেন্টের সুইচ আছে, তো আমি কালকে এটাতে ভুল করে হাত দিয়ে দিয়েছি, আর আমি দেখিও নি যে এর মধ্যে থেকে জল পড়ছে, আর চট করে আমাকে কারেন্ট শক দিয়েছে। মানে বিপদের উপর বিপদ চলছে। তো চলো এখন আমি চাউমিনটা খেয়ে নিই, আর আজকের ভিডিওটা আমি এখানেই টানছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, টাটা।